নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা সকলেই জানো যে টেট 1 এর জন্য প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস আমরা প্রোভাইড করছি, যেটার আজকে থার্ড ইংলিশ ক্লাস, যেটাতে আমি তোমাদের এরর আইডেন্টিফিকেশন বুঝাবো। কিভাবে তোমরা এরর আইডেন্টিফাই করবে তার বিভিন্ন রুলস আছে। দেখো, ফার্স্টে বলে রাখি যে এরর আইডেন্টিফিকেশন যেটা, এটা এরকম না যে তোমার এররটা শুধুমাত্র প্রিপোজিশন থেকে দিয়ে দিতে পারে, শুধুমাত্র টেন্স থেকে দিতে পারে। এস তোমাদের অনেকগুলো চ্যাপ্টার মানে টপিক আছে গ্রামারের মধ্যে, বাট এটা থেকে পার্টিকুলারলি দেবে এরকম কোনো কথা নেই। এরর আইডেন্টিফাই সব মিলিয়ে পড়তে লাগবে, সবকিছু মিক্স আপ থাকবে। বুঝা গেছে? ডিটারমিনান্স থাকবে, মডেল থাকবে, টেন্স থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, প্রিপোজিশন থাকবে। ওকে, এইগুলো থেকে এরর আইডেন্টিফিকেশন তোমার আইডেন্টিফাই করতে লাগবে। বুঝা গেল? এবার এরর আইডেন্টিফিকেশনের থ্রুতে আমি যেরকম লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাদের জন্য এরর আইডেন্টিফিকেশন নিয়ে আসবো, তার জন্য নিয়ে আসা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি সবার এই বছরটা খুব ভালো কাটুক, আর তোমরা খুব 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 উন্নতি হোক তোমাদের। তোমরা সবাই হার্ড ওয়ার্ক করো, আর হার্ড ওয়ার্ক যেটা করবে এটা যাতে সফলতা তোমরা সবাই অর্জন করতে পারো। আজকে টপিক এরর আইডেন্টিফিকেশন। ওকে, এরর আইডেন্টিফিকেশন। আশা করি টেটের যে স্টুডেন্টরা আছে ওদের মানে এই ক্লাসটা করার পরে এরর আইডেন্টিফাই নিয়ে কোনো কোয়ারিসই থাকবে না। আর এরর আইডেন্টিফিকেশনটা কিন্তু এরকম না যে এরকমই আসতে পারে, এটা এরকম দাগ দাগ দিয়ে এ বি সি ডি এরকম টাইপেরও কোশ্চেন আসে, ওটাও করাবো। আজকে একটু অন্য টাইপের করাচ্ছি, আজকে অপশনস দিয়ে করাচ্ছি। একই কথা, একই কথা। ওকে, দেখো, identify the sentence. He is waiting the bus at the stop for an action. আমি এরকম না যে শুধু এরর আইডেন্টিফাই করি, শুধু এররটা কি এটাই বলবো, বাকিটা কিছু বলবো না, যে রিজন কেন এটা এরর না এটা বলবো না, এরকম কিন্তু না। আমি তোমাদের বলবো যে এটার মধ্যে এটাই কেন এটা তোমার আনসার। হি ইজ ওয়েটিং, এখানে অপশন দিয়েছে ইজ ওয়েটিং এ প্রবলেম, দা বাসে প্রবলেম, মানে এরর আছে। আমি দাগ দিয়ে দিই, এরকম ভাবে আসতে পারে, যেটা আমি দিয়ে দিচ্ছি। দা বাস এট দ্য স্টপ, নো এরর। এটাতে এ বি সি এরকম দিয়ে দিতে পারে, এটা দিয়ে দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে, কিন্তু এরকম দাগ দিয়ে দিতে পারে, কনফিউজড হবে না একদম। এরকমই মানে সোজা আনসারটা জানলেই হবে। এখানে হি ইজ ওয়েটিং কারেক্ট, এ কারেক্ট, ইজ ওয়েটিং এ কোনো ধরনের কোনো ভুল নেই। দা বাস, হি ইজ ওয়েটিং দা বাস এট দা স্টপ, এট দা স্টপই ঠিক আছে, সিও কারেক্ট, কিন্তু দা বাসটা কিরকম লাগছে না, ওয়েটিং দা বাস। হি ইজ ওয়েটিং দা বাস, হি ইজ ওয়েটিং ফর বাস হতে পারে, ফর দা বাস হতে পারে, কিন্তু দা বাস তো এইভাবে হবে না। তো এখানে ভুল আছে, হি ইজ ওয়েটিং ফর দা বাস। ফর হতে, ফর যদি লাগাতে তাহলে ঠিক হতো সেন্টেন্সটা। তো এখানে অপশনটা কি, বি নাম্বারটা এরর। তো অপশন বি দেবে, যেটাতে ঠিক এটাই দেবে না, যেটা ভুল ওটাতে তোমরা মার্ক করবে, যেহেতু এখানে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স বলেছে। যেহেতু আইডেন্টিফাই করবে এরর কোন জায়গাটা, এটাই এরর কোন জায়গাটা আছে, দা বাস এরর। তো এখানে দা বাস হলো তোমাদের অপশন বি নাম্বার, অপশনে তোমরা মার্ক করবে। নেক্সট, identify the error in the sentence I have not seen him since 3 months. Since 3 months, have not seen এ ভুল দিয়েছে, since 3 months him না, no error। দেখো, I have not seen him কারেক্ট, আমি ওকে দেখিনি। since 3 months, এখানে কি আছে, 3 months যখন একটা পয়েন্ট অফ টাইম থাকবে, সরি পয়েন্ট অফ টাইম থাকবে, যেরকম 2020, লাস্ট মানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, yesterday। ওকে, এরকম টাইপের তখন আমরা ইউজ করি সিন্স, ওই সময় আমরা ইউজ করব সিন্স। বোঝা গেল? বাট যখন ডিউরেশন অফ টাইম থাকবে, ডিউরেশন বোঝাবে, যেরকম 2
months, 3 weeks, 40 minutes, তারপর 60 আর তখন হবে 4। ওকে, তখন হবে 4। আমরা বসাবো কি 4 বসাবো। তো এখানে 3 মান দিয়েছে, মানে কি ডিউরেশন দিয়েছে। ডিউরেশন দিয়েছে, আর ডিউরেশন হলে কি হয় 4 হয়, সিন্স হয় না। কি হওয়ার কথা ছিল 4। তো তার জন্য ভুল কোনটাতে হবে, সিন্স 3 মান যেটা লেখা আছে এটা ভুল হবে। কি হবে ফর 3 months। পজ। হ্যালো, আমি লাইভ ক্লাস করি কেন? হ্যাঁ, কি হবে ফর 3 months। বুঝা গেল? নেক্সট, identify the error in the sentence. The teacher along with the student, subject verb agreement এ যারা ক্লাসটা করেছো ওদেরকে বলেছি এই রুলসটা, যারা করোনি তারা করে আসবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। The teacher along with the students, along with আছে, যখন along with, together with এরকম থাকবে তখন সেন্টেন্সটা ফার্স্ট নাউন কে ফলো করবে। ফার্স্ট নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, ফার্স্ট নাউন যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। এখানে ভুল কোথায় আছে, এতে দা টিচার নরমাল along with the students, ঠিক আছে ওয়ার প্রেজেন্ট দিয়েছে। আমি কি বললাম, নাউনটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। এখানে সিঙ্গুলার নাউন বাট ভার্বটা কি দিয়েছে, প্লুরাল দিয়েছে, যেটা হবে না। কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাই সি নাম্বার অপশনটা হলো কি আনসার। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। অপশন কেন, কারণ অপশন সি এর মধ্যে এরর আছে। বোঝা গেল? She prefers coffee than tea in the morning. She prefers coffee than tea. এবার বলো তো এটা কি হবে? Prefers দেওয়া আছে আর than দেওয়া আছে, মানে ভুল আমি বলেও দিলাম একটা, আমি হিন্দি দিয়েছি। বলো কি হবে? প্রেফারস, প্রেফারের পরে কি হয়, প্রেফারের পরে কি হবে বলো তোমরা? এখানে কি আছে, প্রেফার আছে, ভার্ব। এই ভার্বটা কখনো প্রেফার দেন কখনো হয় না, প্রেফার বা প্রেফারস দেন কখনো হয় না। কি হয়, প্রেফার টু। কি হয়, প্রেফারের পরে টু হয়। ওকে, টুয়ার্ডস প্রেপোজিশন। তো এখানে দেন হবে না, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমরা বলতে পারো। তো প্রেফারের উপরে কি হবে, প্রেফার যেহেতু আছে এখানে টু থাকার কথা। তো এখানে ভুল কোন জায়গাতে, কফি দেন টি অপশনটাতে, এই অপশনটা, কারণ দেনটা কোথায় আছে, শুধু এই জায়গাটাতেই আছে। দেনটা এই সেন্টেন্স এই অপশনই দেওয়া আছে দেন। তো অপশন বি হবে আনসার, কারণ দেন হবে না টু হবে। তো ভুল কোন জায়গাটাতে, এই যে সেন্টেন্সটা আছে, এই যে ফ্রেজটা আছে, এই ওয়ার্ডগুলির মধ্যে ভুলটা আছে, এটা ভুল। Each of the boys have completed their assignment. Each of, any of, many of, some of এরকম যদি থাকে, তারপর নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। নাউনটা কি হবে, প্লুরাল নাউন, বাট ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব। বুঝা গেছে? এখানে ইচ অফ আছে, তারপর দা বয়েজ, নাউনটা কি প্লুরাল নাউন, ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। হ্যাভ কমপ্লিটেড, হ্যাভ হলো প্লুরাল ভার্ব, হবে না। ভার্বটা কি থাকা দরকার, সিঙ্গুলার থাকা দরকার, হ্যাজ থাকা দরকার, নট হ্যাভ।
তো এখানে ভুল কোথায়? হ্যাভ কমপ্লিটেড। দেখো এখানে বি নাম্বার অপশনে দেওয়া আছে হ্যাভ কমপ্লিটেড, তো অপশন বি এর মধ্যে এরর আছে, তো অপশন বি তা আনসার। ওকে, অপশন বি এর মধ্যে এররটা আছে, তাই অপশন বি হলো আনসার। বোঝা গেল কি গেল না জানাবে অবশ্যই, আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। The child played yesterday while his mother watches TV. এখানে এটা কিসে আছে? সিম্পল পাস্টে আছে। এটা কিসে আছে? সিম্পল প্রেজেন্টে আছে। এখানে কি দিয়ে কানেক্টেড? হোয়াইল, when, while, after, before এরকম যখন থাকবে। একটা সেন্টেন্স যদি সিম্পল পাস্টে থাকে আর একটা সেন্টেন্স থাকবে পাস্ট কন্টিনিউয়াস। একটা সেন্টেন্স সিম্পল পাস্টে থাকলে আরেকটা সেন্টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াসে যখন while দিয়ে হবে। এখন the child played yesterday, কাল ও গতকালকে খেলেছিল যখন while ওর মা কি করছিল? টিভি দেখছিল। his mother was watching টিভি, কারণ এখানে while আছে না, তো while যখন ওর মা টিভি দেখাটাকে কন্টিনিউয়াসলি, ওকে কন্টিনিউয়াসলি চলছে, তো তার জন্য এটা কি হবে? তোমার পাস্ট কন্টিনিউয়াসে হবে। while his mother was watching টিভি, তো এখানে ভুল কোথায়? সি, ওয়াচেস টিভি হবে না, অপশন সি হবে আনসার, ওয়াচেস টিভি হবে না। Identify the error in the sentence key. I cannot cope up with the pressure of work. Cope up with pressure of work, cannot cope, I cannot cope না no error, কোনটা হবে? কোনটা হবে আনসার? বলো। I cannot cope up with, এখানে যে cope up দেওয়া আছে, cope up হয় না, cope with হয়, ঠিক আছে? আপ হয় না, কি হয়? cope with হয়। তো তার জন্য এররটা কোন জায়গাতে দেওয়া আছে? এইটাতে, এ নাম্বার অপশনে এররটা আছে, ঠিক না? এ নাম্বার অপশনে আছে এররটা, তো তার জন্য কি হবে? অপশন এ হবে আনসার, cope with। ওকে, cope with। Identify the error of the sentence where you are going to late at night. Where you are going হয়েছে, এখানে কি আছে? ফার্স্ট অফ অল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন WH ওয়ার্ড থাকবে, WH যখন ওয়ার্ড থাকবে বা যে কোনো যে অক্সিলারি ভার্ব না থাকলে WH ওয়ার্ড দিয়ে তো আমরা নরমালি কোন একটা সেন্টেন্স করি, মানে কোশ্চেন করি, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এরকম কোশ্চেন যখন করি, যখন এখানে WH ওয়ার্ড থাকে এরপরে ভার্ব নাউন সাথে সাথে হয় না, WH ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্বটা আছে ওটা হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? আর, তো এখানে WH ওয়ার্ডের পরে আর হওয়ার কথা, নাকি নাউন ডিরেক্টলি আসবে তারপরে নাউন আসবে। তো এখানে হোয়ার আর ইউ গোয়িং সো লেট এট নাইট, হোয়ার আর ইউ হবে, হোয়ার ইউ আর গোয়িং হবে না, হোয়ার এর পরে কি হবে? আর ইউ। কোশ্চেন করার সময় হোয়ার এর পরে অক্সিলারি ভার্বটা এসে পড়ে, তো অপশন এ হলো এরর, অপশন এ তে ভুল আছে। He gave me an advice that I shall never forget. ওকে, এখানে gave me an advice খুবই ইজি, বলো এটা খুবই ইজি। He gave me an advice বলেছে, এখানে gave me, ঠিক আছে, এখানে gave me তে ভুল, an advice এ ভুল, নাকি that I shall never forget। gave me ঠিক আছে, gave me দিয়েছিল। an advice, advice কে কখনো আমরা একটা advice
মানে ডিটারমিনার্স দিয়ে আমরা বলতে পারবো না, আর্টিকেল দিয়ে। হি গিভ মি অ্যাডভাইস দ্যাট আই শ্যাল নেভার ফরগেট, যেটা আমি ফরগেট করতে পারবো না। এখানে এর অ্যাডভাইসটা যেটা, এটা হবে না, গিভ মি অ্যাডভাইস হবে। তো এখানে এন অ্যাডভাইসটা যেখানে আছে অপশন বি, এটা হবে ভুল। ওকে, অপশন বি হবে ভুল, এন অ্যাডভাইস হবে না। হি ওয়ার্কস হার্ডলি টু অ্যাচিভ হিজ গোল। হি ওয়ার্কস হার্ডলি টু অ্যাচিভ হিজ গোল, ওর গোলটা অ্যাচিভ করার জন্য ও কি করছে? হার্ড ওয়ার্ক করছে। হার্ড ওয়ার্ক করে না, করে হলে রেগুলারলি করে, কিন্তু একটা গোল তো সবসময় থাকে না। গোল একটা থাকে, এক বছর পর আরেকটা গোল হবে, বাট এটা এরকম না যে সারা জীবনেও হার্ড ওয়ার্ক করবে ওই গোলটা অ্যাচিভ করার জন্য, মৃত্যু পর্যন্ত হার্ড ওয়ার্ক করবে, এরকম না। তো এখানে যেহেতু সিম্পলে দেওয়া আছে, ভার্বটা সিম্পলে হবে না, কারণ কি ও হার্ড ওয়ার্কটা এখন করছে গোল অ্যাচিভের জন্য। তো হি ইজ ওয়ার্কিং হার্ড, ইজ ওয়ার্কিং হবে, ওয়ার্কস হার্ডলি হবে না। ওকে, করছে, ও করছে কন্টিনিউয়াসলি, এখন কন্টিনিউয়াসলি ও কাজটা করছে। তো এটা কি হবে? তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। বুঝে গেছে? ওয়ার্কস হার্ড হবে না। বুঝতে পারলে কি পারলে না জানাবে। We need to finish this task until tomorrow. We need to finish this task until tomorrow. বলো, এখানে অপশন দিয়েছি need to finish this task, until tomorrow, no error. until tomorrow মানে কি? we need to finish this task until tomorrow, এখানে কি হয়েছে? সেন্টেন্সটা যদি বলি until tomorrow, tomorrow পর্যন্ত হয়েছে, মানে ফিউচারের কথা বলছে tomorrow। এখানে until tomorrow কোন রকম ভাবে হয় না। বুঝা গেছে? until tomorrow এখানে হবে না। এখানে কি হবে? কি হবে তোমরা কমেন্ট করো আমাকে জানাও। এখানে until tomorrow এর বদলে এখানে তোমরা কি লিখতে পারবে? we need to, আমাদের এই কাজটা করতে লাগবে tomorrow মধ্যে, ফিনিশ করতে লাগবে, বিফোর tomorrow বলতে পারো, তোমরা বলো। ওকে, আমি জাস্ট বলে দিলাম, তবে তোমরা বলবে যে কি হবে। এখানে until tomorrow যেখানে আছে অপশন সি, এটাতে ভুল আছে, এরর। অপশন সি হলো ভুল, এরর অপশন সি এর মধ্যে আছে। ওকে, the news has shared were extremely shocking. The news he shared were extremely, the news বলেছে, তো নিউজ নাউনটা কি সিঙ্গুলার ভার্ব ফলো করবে, বাট এখানে প্লুরাল ভার্ব দেওয়া, হওয়ার কথা ছিল ওয়াজ, হয়েছে ওয়্যার। তো এখানে দা নিউজ ঠিক আছে, হি শেয়ার ঠিক আছে, ওয়্যার এক্সট্রিমলি শকিং এটা ভুল, এটাতে ভুল আছে। তো অপশন সি এরর। বোঝা গেল? অপশন সি হলো এরর। Identify the error in the sentence. Do he know? আচ্ছা, about the meaning tomorrow. Do he? He চেয়েছে। He মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো do he know কোন সময় হয়? do he know কোন সময় হয়? তোমরাই বলো, কোনদিন do he know শুনেছো নাকি does he শুনেছো? কারণ he যেহেতু আছে, does he হবে নাকি do he হবে? তো এখানে do he know এর মধ্যে ভুল আছে, অপশন এ হবে আনসার, কারণ ডু হি নো হবে না, ডাজ হি নো হবে। She is the most intelligent among the two sisters. Among the two sisters, she is the most intelligent হতে পারে, দুই সিস্টারের মধ্যে ও কি মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে তো কোনো ভুল দেখছি না আমি। She is the most intelligent among the two sisters. বলো কি হবে? মোস্ট ইন্টেলিজেন্ট হবে না মোর ইন্টেলিজেন্ট হবে? She is the most intelligent among the two sisters এ কোনটা হবে? এখানে দেখো টু সিস্টার বলেছে, দুইজন সিস্টারের মধ্যে ও কি ইন্টেলিজেন্ট, ও বুদ্ধিমান।
তো দুজন সিস্টারের মধ্যে মানে ওর থেকে ও ভালো, মানে মোর, ওর থেকে ও, মানে দুজন সিস্টারের মধ্যে এ সিস্টার থেকে ও বেশি ইন্টেলিজেন্ট, তো এর থেকে মোর ইন্টেলিজেন্ট হবে। এমন টু সিস্টার যেহেতু বলেছে তার জন্য এখানে মোর ইন্টেলিজেন্ট হবে, নাকি মোস্ট ইন্টেলিজেন্ট। ওকে, এখানে ইজ দা হবে না, মোস্ট ইন্টেলিজেন্ট এখানে ভুল, অপশন বি হলো রং। ওকে, অপশন বি হলো রং। লাস্ট, বলো। I am too much tired to continue working. Too much tired to continue working. এখানে কোনটাতে ভুল? 15 নাম্বার, I am too much tired to continue working. এটা একটা কাজ করি, এটা তোমাদের একটা টাস্ক দিয়ে দিই, এটা টাস্ক থাকবে তোমাদের, এটা তোমরা আমাকে আনসারটা বলবে নেক্সট ক্লাসের মধ্যে। ফার্স্ট এই টাস্কটা আমি ক্লিয়ার করব, এই সেন্টেন্সটা আমি তোমাদের বলবো নেক্সট ক্লাসের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে এরর কোথায় আছে। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটার মধ্যে এরর কোথায় আছে। বোঝা গেল? আমাকে কমেন্ট করে জানাও এটার মধ্যে এরর কোথায় আছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেস কে সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করে দেবে এই ভিডিওটা। তোমরা যত ফ্রেন্ডস আছে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ কি টেটের জন্য আমরা A1 কোয়ালিটির ক্লাস প্রোভাইড করছি, যেরকম ধরনের এক্সাম আসে, এক্সামে যেরকম ধরনের কোয়েশ্চেন্স আসে এরকম টাইপের কোয়েশ্চেন সিলেক্ট করে করে আমি কিন্তু পড়াচ্ছি তোমাদের। তো তোমরা, আমি একটাই রিকোয়েস্ট থাকবো তোমাদের কাছে যে তোমরা এই ভিডিওটা, এই লিংকটা তোমরা শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যে কোনো গ্রুপে, যাতে ওরাও হেল্পফুল হয় এই ভিডিওটার থ্রুতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি তোমরা জয়েন না করে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের মেসেজ করে দেবে, নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তোমাদের জয়েন করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ELC প্রবাল স্মল লেটারে তোমরা যে কোনো এক্সাম নোটিফিকেশন জন্য ওইটাতে জয়েন করে রাখতে পারো। নমস্কার, জয় মা কালী।